আসসালামু আলাইকুম। আপনারা কখনো মিষ্টি আলু দিয়ে এরকম পিঠা বানিয়ে খেয়েছেন কিনা আমি জানি না। তো আপনাদের সাথে আমি মিষ্টি আলু দিয়ে এই পিঠার রেসিপিটা শেয়ার করব। খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে, আর সাথে থাকবে মিষ্টি আলু ভাজি। এটাও কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। তো প্রথমে আমি এখানে মিষ্টি আলু দিয়ে পিঠাটা তৈরি করার জন্য আতপ চাল নিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপের মতো আতপ চাল নিয়ে নিয়েছি। খুব ভালো করে এখন ধুয়ে নেব। বেশ কয়েকবার আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানিটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। তো এখানে আমি বড় সাইজের একটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। একটা পিলার দিয়ে এখন আমি আলুটাকে সিলে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা যদি এরকম মিষ্টি আলু দিয়ে পিঠাটা তৈরি করে না খেয়ে থাকেন, তাহলে কিন্তু আমার মতো এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। খেতে এত মজার হয়। আমরা বৃষ্টির সিজনে যখন গ্রামে থাকতাম, তখন বৃষ্টি হলেই এরকম পিঠা তৈরি করতো মা। তো খেতে কিন্তু অনেক মজার হয়। তো আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আমি একটা আলু পুরোটাই গ্রেট করে নেব। অর্ধেকটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব, আর অর্ধেক আমি ভাজি করব। তো এখন আলুটা গ্রেট করা হয়ে গেছে। আমি পানি দিয়ে খুব ভালো করে, মিষ্টি আলুতে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে, ওই কষটা ধুয়ে নিয়েছি। এখন পানিটাও ঝরিয়ে নিয়েছি, আর এদিকে চালগুলো কিন্তু খুব ভালো করে ভিজে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নেব। এরপরে অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে করে আমি সম্পূর্ণ চালগুলো ব্লেন্ড করে নেব। এরপরে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। তো লবণটা দেওয়ার পরে এখানে আমি আগে থেকে যে মিষ্টি আলুটা গ্রেট করে রেখেছি, মিষ্টি আলুটা দিয়ে দেব। যে পরিমাণে লাগবে আমি ওই পরিমাণে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু ব্যাটারটা অনেক ঘন মনে হচ্ছে, তো আমি এখানে একটু গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। এই পিঠাটার ব্যাটার একেবারে ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না। এটা দেখতে পাচ্ছেন এরকম হবে। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলেই আমি ব্যাটারটা দিয়ে দেব। এরপরে চামচের পিছনটা দিয়ে আমি এভাবে পাতলা করে নিচ্ছি। তো বানানো কিন্তু একেবারেই সহজ। আপনারা চাইলে এর থেকেও আরও পাতলা করতে পারেন। তো বেশি পাতলা করলে কিন্তু একেবারে ক্রিস্পি হবে। তো আমি একটু সফটই খাবো, নরম নরম, এই কারণে আমি একটু মোটা করে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু একটা পিঠা আমার হয়ে গিয়েছে। একইভাবে আমি আরও একটা পিঠা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই পিঠাটা কিন্তু নাস্তা হিসেবে সকালে খেতে পারেন। তো এই পিঠাটাও আমি বানিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, আর কয়েক সেকেন্ড লাগে পিঠাটা হতে। তো এই পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি, আর সবগুলো পিঠাই কিন্তু একইভাবে আমি ভেজে নেব। এই তো সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়েছি, আর একটা সাইডে আমি
ভাজিটাও করে নিয়েছি। পিঠাগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে। তো ভাজি দিয়ে খেতে পারেন, আপনারা চাইলে যে কোনো মাংসের তরকারি দিয়েও খেতে পারেন। এই তো আলু ভাজিটাও আমি করে নিয়েছি। তো ভিডিওটা যেখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।